পুনরাবৃত্তি সিলেটে চান না মাশরাফি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে বুদ্ধিভিত্তিক পর্যায়ে পঙ্গু করে দিতে বর্বর পাকিস্তানিরা তাদের এদেশীয় দোসরদের সহায়তায় হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দিবসটি উপলক্ষে সকাল ৭টা ১ মিনিটে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় ওবায়দুল কাদের বলেন, আসছে নির্বাচনে জনগণ মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় রায় দেবে। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সকাল ৭টার দিকে মিরপুরে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবীদের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে দলের নেতাকর্মীদের নিয়ে আবারও শহীদদের সম্মান জানান শেখ হাসিনা। শ্রদ্ধাঞ্জলি দেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন সহ অন্যরা। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর উন্মুক্ত করে দেয়া হলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় বাঙালির বীর সন্তানদের। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে জনগণ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে রায় দেবে। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দিবে, স্বাধীনতার আদর্শের পক্ষে রায় দিবে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে রায় দিবে। সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ, এই বীজ বৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে। নানা সংকট সত্ত্বেও বিশ্ব পরিমণ্ডলে এখন শক্ত অবস্থানে প্রিয় বাংলাদেশ। তাই শহীদদের রেখে যাওয়া আদর্শ যাতে আগামীতেও বাংলাদেশকে পথ দেখায়, এমনটাই প্রত্যাশা সকলের। মিরপুরের শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। দেশে আস্থার সংকট চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠুটো জগন্নাথ নির্বাচন কমিশন কেবল সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বিব্রত বোধ করতে পারেন। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। আজ বগুড়ায় নির্বাচনী প্রচারণা চালাবেন তিনি। নির্বাচন কমিশন একটা ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে, with no ability to do anything। তাদের কিছু করার ক্ষমতা নেই। কিছু সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বিব্রত বোধ করতে পারেন। বেগুনবাড়ির একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের গাড়িগুলো ভাঙলো, আমাদের আর গল্প কোনো কারণই ছিল না, যে হঠাৎ করে আমাদের সাডেন বেরিয়ে এসে গাড়িগুলো বেঁধে দিল। সেটা পরে মামলা আবার উল্টো হয়েছে আমাদের। ভোটের লড়াইয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দেশের প্রাচীনতম জেলা পাবনার এমপি প্রার্থীরা। বিএনপির লক্ষ্য হারানো আসনগুলো পুনরুদ্ধার। আওয়ামী লীগও দীর্ঘ সময় ধরে রাখা আসনগুলো হাতছাড়া করতে নারাজ, তবে ভোটাররা ব্যস্ত প্রার্থীদের নানাভাবে যাচাই করে নিতে। পাবনা থেকে ক্যামেরায় জিয়াউল হক রিপন, আখিনুর ইসলাম রেমনের রিপোর্ট। দেশের উত্তর জনপদের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলা পাবনায় নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে প্রার্থীদের প্রচারণা। 1828 সালের অক্টোবরে যাত্রা শুরু এই প্রাচীনতম জেলায় জাতীয় সংসদ নির্বাচনে 2001 সালে 2টি আসন পায় বিএনপি, আর একটি আওয়ামী লীগ ও 2টি চলে যায় জামায়াতের হাতে। তবে 2008 সালের নির্বাচনে পাবনার সবকটি আসনে জয়ী হয় আওয়ামী লীগ। ভৌগোলিকভাবে একদিকে নদী ভাঙন, অন্যদিকে খরা এলাকা পাবনায় বিগত উন্নয়ন চিত্র তুলে ধরছেন আওয়ামী লীগ প্রার্থীরা।
শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার মধ্যে আগামী 5 বছরে চাহিদা থাকবে, তবে বর্তমানের অসমাপ্ত কাজ 100% সমাপ্ত হবে। নৌকায় ভোট দিয়ে অবশ্যই দেশের জনগণ, আমি আশা করি, এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে। আর হারানো আসন পুনরুদ্ধারের টার্গেটে বিএনপি জোটবদ্ধ। আমি মনে করি যে সবাই আমাকে কম বেশি আমাকে ভালোবাসেন এবং আমি তাদের প্রতি আস্থাশীল, তারাও আমার প্রতি আস্থাশীল। নির্বাচনের লেভেল ফিল্ড এই কথাটাই হলো, আমি মনে করি ইলিউশন এবং ভেক। 126 অনুচ্ছেদের সংবিধানে আছে নির্বাচন কমিশন সর্বমোট কর্তৃত্ব থাকবে, নির্বাহী বিভাগ সহায়তা করবে। এখন নির্বাহী বিভাগ কতখানি সহায়তা করছে আপনারা দেখতে পাচ্ছেন। এবারের নির্বাচনে নতুন ভোটারদের প্রভাব বড় ফ্যাক্টর বলছেন বিশ্লেষকরা। নির্বাচন সরাসরি করে প্রতিদ্বন্দ্বিতা করে সেই ওয়াদাগুলো বাস্তবায়নের যে একটা তাগিদ যতটা থাকে, ঠিক বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলে কিন্তু তাগিদটা অনেকটা কমে যায়। ভোটাররা চান ভোট কেন্দ্রে যাওয়ার সুষ্ঠু পরিবেশ। এবার প্রথমবার ভোট দিচ্ছি, তো অবশ্যই যারা তরুণ প্রজন্মের কথা ভাববে আমি তাকেই ভোট দিব। আমি ওই ব্যক্তিকে ভোট দিতে চাই যে ব্যক্তি দ্বারা পাবনার উন্নয়ন হবে এবং সুখে দুঃখে সবসময় তার কাছে যেতে পারবো। পাবনার মোট ভোটার 18,78,335 জন, যার মধ্যে পুরুষ 9,48,018 জন এবং মহিলা 9,30,317 জন। এর মধ্যে নতুন ভোটার 67,924 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাবনার পাকশী হার্ডিংস ব্রিজে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে 6 জন, আহত হয়েছে 5 জন। ভোর 5টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আব্দুল হাকিম ও রবিউল ইসলাম। পাকশী হার্ডিংস ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ SI শহীদুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ভোরে হার্ডিংস ব্রিজ অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাবনার পাকশী অংশে 2 জন ও কুষ্টিয়ার ভেড়ামারা অংশে 1 জন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 5 জন। তাদের চিকিৎসা চলছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। এবার ক্লেমন খেলার সংবাদ। UCBL ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ওয়ানডের ভুল থেকে শিক্ষা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে সতীর্থদের প্রতি সেই আহ্বানই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। সিলেটে বেলা 12টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। মিরপুরে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে 2 দলের পার্থক্যটা একাই গড়ে দেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান শাই হোপ। 15 মিনিটে Hello everyone, welcome to my show Web Life with Shataz. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9টা 5 মিনিটে। মেয়েদের ব্যান্ড তো এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।